ঈমান হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। মুশকিল হলো এই ঈমান আনতে আমাদের কষ্ট করতে হয়নি। আমরা জন্মসূত্রে মুসলমান, এজন্য ঈমানের কোনো ভ্যালু, এর কোনো মূল্য বা এর কোনো মর্যাদা আমরা বেশিরভাগ মুসলমানরা অনুধাবন করি না। যেহেতু আমার মা বাবা মুসলমান, একটা মুসলিম ফ্যামিলিতে, মুসলিম সোসাইটিতে আমার জন্ম হয়েছে, সেজন্য সেই সূত্রে আমি মুসলমান। ইসলামের জন্য আমার বিশেষ কোনো পরিশ্রম করতে হয়নি, কষ্ট করতে হয়নি। ইসলাম জানার চেষ্টা করে বুঝে আমাকে মুসলমান হতে হয়নি, এজন্য এটার কদর আমার খুব একটা নেই। এর বিপরীতে আমরা যে সমস্ত মানুষদেরকে দেখি তারা ইসলামে এসেছেন অন্য ধর্ম থেকে, ইসলামকে তারা স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, ইসলামকে জানার চেষ্টা করেছেন, এরপরে তারা ইসলামে এসেছেন। এই মানুষগুলো ইসলামের ব্যাপারে খুবই সিরিয়াস। তারা ইসলামকে প্র্যাকটিস করেন জেনে বুঝে। তাদের ইসলাম প্র্যাকটিসটা আমাদের সাধারণ বা গতানুগতিক বা জন্মসূত্রে মুসলমানদের মতো গুরুত্বহীনতার সাথে সাধারণত হয় না। ব্যাপারটি অনেকটা সম্পদ আহরণ করার যে প্রক্রিয়া, সেটার সাথে তুলনাযোগ্য। কিছু মানুষ আছেন যারা ওয়ারিশ সূত্রে সম্পদ পান। ওয়ারিশ সূত্রে যে সমস্ত সম্পদ পান, সে সম্পদগুলো সাধারণত রক্ষণাবেক্ষণের ব্যাপারে ততটা সিরিয়াসনেস সন্তানদের মধ্যে থাকে না। আর যে সম্পদ মানুষ কষ্ট করে আহরণ করে, সে সম্পদের মর্যাদা তার কাছে অনেক বেশি থাকে, সেটাকে তিনি সংরক্ষণ করে অনেক বেশি সচেষ্ট থাকেন। আমরা অনেকে নিশ্চয়ই সেই উপমার কথা জানি যে সন্তান নিজের পরিশ্রমে, নিজের উপার্জনে কেনা চাদর, নিজের উপার্জনে কেনা জুতা, সেটা বাবার টাকায় কেনা চাদর দিয়ে মুছছেন। কারণ বাবার টাকায় কেনা চাদর, এটার প্রতি তার সেই শ্রদ্ধা বা তার সেই পরিশ্রম করে যে করতে হয়েছে, সেই ব্যাপারটি তার কাছে না থাকার কারণে তার কাছে তার কেনায়, তার পরিশ্রমে কেনা জুতার গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। কত কষ্ট করে তিনি এই টাকা সঞ্চয় করেছেন তিনি বুঝেন, এজন্য তিনি বাবার কেনা চাদর দিয়ে নিজের জুতা মুছতে কার্পণ্য করেন না। ঈমানের ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যারা জন্মসূত্রে মুসলমান, আমাদের একটা বিশেষ দুর্বলতার দিক হলো, ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ইসলামটাকে কখনো বোঝার চেষ্টাই আমরা করিনি। ইসলামটাকে কখনো অনুভব করার চেষ্টা, উপলব্ধি করার চেষ্টা, হৃদয়ঙ্গম করার চেষ্টা আমরা করিনি। আমাদের ঈমানকে যে কখনো পরিচর্যা করতে হয়, এই ধারণাই হয়তো আমাদের অনেকের মাথায় কখনো আসেনি। অথচ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত স্নেহের একজন সাহাবীকে বলেছেন জাদ্দিদু, সাহাবীদেরকে বলেছেন তিনি, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। ঈমান যে আবার নবায়ন করতে হয়, ঈমান যে কখনো কখনো দুর্বল হয়ে যায় এবং সেটা যে অনেক সময় শূন্যের কোটায় চলে যায়, ঈমানের পারদ যে অনেকটা নেমে যায়, আবার সেটাকে যদি রিনিউ করতে হয়, এই ধারণা আমাদের অনেক মুসলমানদের মধ্যে নেই। যার কারণে আমরা অনেক কিছুর যত্ন নিলেও ঈমানটার যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা কখনো অনুভব করিনি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমাদের ঈমানটাকে আমরা সংরক্ষণ করবার চেষ্টা করি, ঈমানকে পরিচর্যা করার চেষ্টা করি। কিভাবে করতে পারি? প্রথমত, ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করার মাধ্যমে। ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন যদি আমরা না করি, কিসে আমাদের ঈমান রক্ষা হয়, কিসে আমাদের ঈমান নষ্ট হতে পারে, ঈমান বিষয়টা কি, এগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করা দরকার, জানাশোনা থাকা দরকার। আমাদের মুসলমানদের একটা দুর্বলতার দিক, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের মুসলমানদের একটা দুর্বলতার দিক হলো যে আমরা পড়ে শুনে, জেনে শুনে মুসলমান খুবই কম। আমরা ম্যাক্সিমাম মানুষ হলাম শুনে শুনে মুসলমান। শুনে শুনে মুসলমান আর পড়াশোনা করে মুসলমানের মধ্যে পার্থক্য আকাশ এবং পাতাল। একজন মানুষ যখন ইসলামটাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, এরপর তিনি ইসলাম প্র্যাকটিস করেন, তার ইসলামটা যতটা উপভোগ্য হয়, তার ইসলামটাকে তিনি যতটা এনজয় করতে পারেন, ইসলামটা পালন তার কাছে যতটা তৃপ্তিদায়ক হয়, একজন মানুষ গতানুগতিক মুসলিম হয়ে ইসলাম পালন করলে সেটি তার কাছে অনেকটা বোঝা মনে হয়। সেটি তিনি জাস্ট করার জন্য করা, সেই দিক থেকে তিনি করেন। এই জন্য ঈমান সম্পর্কে আমাদের জানা থাকা দরকার, পড়াশোনা করা দরকার। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই কলেজে আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থাপনা আছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখানে নানামুখী দাওয়াতি কার্যক্রম হয়ে থাকে।
এবং এখানে শিক্ষার্থীদের উদ্যোগে, শিক্ষকদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের হিফজের ব্যবস্থাও আছে এবং দিন শেখার আয়োজন আছে। আফটার কলেজ প্রোগ্রাম এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের একটি বিষয়। বিশেষ করে শিক্ষা জীবনে এরকম একটা সুযোগ থাকা, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নেয়ামত। আমি আশা করব যে সে নেয়ামতের সর্বোচ্চ আপনারা কদর করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে বলছিলাম যে ঈমান আমাদেরকে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেই সুখী করবে। মানুষকে সুখী করার জন্য ঈমানের চাইতে পাওয়ারফুল আর কোনো বিষয় হতে পারে না। কিভাবে? আমি সেই জায়গায় যাচ্ছি। ঈমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ঈমান ঠিক আছে, ঈমানটা বিশুদ্ধ, শিরক মুক্ত, নিফাক বা কপটতা মুক্ত, পিওর, তার সে ঈমান, এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন, ভালো কাজ পরিমাণে তিনি যদি কমও করেন, আল্লাহর কাছে ঈমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবেন। আর যদি ঈমানের মধ্যে ভেজাল থাকে বা ঈমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ঈমান থাকে, আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ঈমানটা সংশয়পূর্ণ ঈমান, যাদের ঈমানটার মধ্যে দৃঢ়তা নাই, দৃঢ় বিশ্বাস নাই। কোরআনে কারিমের একেবারে শুরুতেই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে, কোরআন কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ঈমান আনবে, এবং একটা পর্যায়ে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস, সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ঈমান নয়। ঈমান হলো সংশয়ের ঊর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম। এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে, এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা, কিছু কাজ আছে। এক তো শয়তানের ভূমিকা রয়েছে, আর একটা হলো যে শয়তানের দোসর মানুষ শয়তানদের ভূমিকা রয়েছে, যে কীভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায়, কীভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায়। এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ঈমানদার। সংশয়মুক্ত ঈমান, এটার উপমা হলো, আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে, আমি কখনো সে আগুনে হাত দেব না। কেন হাত দেব না? কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে। আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব, কষ্ট পাবো, আমার হাত পুড়ে যাবে, এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয়, যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেয়াতে পারবে না। ঠিক একইভাবে ঈমান মানুষকে পরিচালিত করে। আমরা যে যতটা সৎ সে ততটা ঈমানদার। মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ঈমানদার, যে যতটা অসৎ সে ততটা ঈমান থেকে দূরে। কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ, আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে, এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না। অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ঈমানের দুর্বলতা তত বেশি, আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ঈমানের পাওয়ার তত বেশি। এজন্য ঈমানটা যেহেতু আমাদেরকে পরিচালিত করে, আমাদের বিশ্বাসটাই যেহেতু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি। অতএব আমার সব কিছুর আগে আমার বিশ্বাসের পরিচর্যা, আমার ঈমানের পরিচর্যা করতে হবে। ঈমানের পরিচর্যার জন্য, ঈমানকে দৃঢ় করবার জন্য দুটি বিষয় খুব বেশি কার্যকর ভূমিকা রাখে। এর একটি হলো কোরআনে কারিমের তিলাওয়াত, বিশেষ করে কোরআন বুঝে পড়া, আর অপরটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার পুরো জীবনী আগাগোড়া স্টাডি করা, পড়া। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা হলো, ইসলামে যারা এই পর্যন্ত এসেছেন অন্য ধর্ম থেকে, সেটা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে আজও পর্যন্ত, ইভেন যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা ইসলামে এসেছেন আমার হাতে, আমার কাছে, তাদের প্রত্যেককে আমি একটি কমন প্রশ্ন করার চেষ্টা করেছি। আমি জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে আপনি ইসলামে কেন আসছেন? কারণ আমি জানি যে আমাদের মুসলমানদের যে অবস্থা, আমাদের যে কাজ কারবার, আমাদের যে লেনদেন, আমাদের যে উঠা বসা, আমাদের যে ক্যারেক্টার, আমাদের যে চরিত্র, আমাদের যে কর্মকাণ্ড,
এগুলো দেখে অন্য কোনো ধর্মের মানুষ ইসলামে আসার কোনো কারণ থাকতে পারে না। আমাদের যে অবস্থা, তাতে বরং দুর্বল ইমানের মুসলমানরা ইসলাম থেকে চলে যায় কিনা সে আশঙ্কা আছে। অন্য ধর্ম থেকে ইসলামে আসার তো কোনো কারণ থাকতে পারে না। এই জন্য আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করি নমুসলিমদেরকে যে আপনি ইসলামে কেন আসছেন ভাই, কোন জিনিসটা আপনাকে ইসলামে টেনে আনছে। আমি প্রথম মনে করতাম যে হয়তো কোনো আলেম, কোনো স্পিকার, কোনো আলোচক, কোনো স্কলারের বক্তব্য, কারো লেকচার বা কোনো বই পুস্তক পড়ে মানে ইসলামে এসছেন। কেউ কেউ সেভাবে বা সেই কারণে ইসলামে আসেনও, কিন্তু আমার অভিজ্ঞতা বলে ম্যাক্সিমাম মানুষ যারা অন্য ধর্ম থেকে ইসলামে এসছেন তারা এই দুটি কারণে, অর্থাৎ হয় তারা কোরআন পড়েছেন আর না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছেন। এই দুটির কোনো একটি দ্বারা প্রভাবিত হয়ে তিনি ইসলামে এসেছেন। আপনি যদি একেবারে গোড়ায় চলে যান, দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আনয়নের পেছনে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছেন তিনি, যেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত হয়ে। শুধুমাত্র বোনের বাসায় গিয়ে বোন ভগ্নিপতির কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শুনেছেন, আর তার পুরো ভেতরের জগৎটা পরিবর্তন হয়ে গেছে, এবং এরপর তিনি গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তুফাইল ইবনে আমর আদ-দৌসি, তিনি দৌস গোত্রের অত্যন্ত স্বনামধন্য সাহিত্যিক এবং কবি ছিলেন। ইয়েমেনের মানুষ ছিলেন। ইয়েমেন শুধু নয়, তখনকার আরব বিশ্বে, বিশেষ করে মক্কায় অনেক বড় বড় নেতা এবং সাহিত্যিকদের কাছে তিনি অত্যন্ত পপুলার এবং জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন, গবেষক ছিলেন। তুফাইল ইবনে আমর আদ-দৌসি এসেছেন ওমরা করতে, ওমরা বা হজ করতে এসেছেন। মক্কায় আসার পর মক্কায় থাকা তার বন্ধুরা বললেন, দোস্ত, ওমরা বা হজ করতে আসছো ভালো কথা, খবরদার আমাদের এখানে একটা লোক, তার নাম মোহাম্মদ, তার কাছে আল্লাহর পক্ষ থেকে নাকি ওহী আসে, সে সেগুলো যখন তেলাওয়াত করে, এগুলো যখন মানুষ মনোযোগ দিয়ে শুনে, এগুলোর অর্থ অনুধাবন করে, তখন মানুষ সেখানে তার কাছে নত হয়ে যায় এবং বাপদাদার ধর্ম, শিরক যেটা মূর্তি পূজা ইত্যাদি, সেগুলো ছেড়ে ইসলামে চলে আসে। তো তুমি একজন সাহিত্যিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, গবেষক, লেখক মানুষ, তুমি বিপদগামী হও, তুমি বাপদাদার ধর্ম থেকে বিচ্যুত হও, এটা আমরা চাই না। সো তুমি একটা কাজ করবে, যতক্ষণ তুমি কাবায় থাকবে, মক্কায় হারাম শরীফে থাকবে, ততক্ষণ তোমার দুই কান বন্ধ করে রাখবে যেভাবেই হোক, যাতে তোমার কানে ওই মোহাম্মদের যে কোরআন, এটার তেলাওয়াত তোমার কানে আসতে না পারে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী উনি দোনো কান বন্ধ করার ব্যবস্থা করলেন, তুলা বা কিছু একটা দিয়ে দোনো কান একেবারে এমনভাবে বন্ধ করলেন যে খুব মনোযোগের সাথে না শুনলে কোনো কথা শোনা যাবে না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর, যেহেতু শিক্ষিত মানুষ, তার মনে হলো যে আমি কি এত আনপড় জাহেল যে কেউ কিছু বলবে আর তার মন্ত্রে মুগ্ধ হয়ে আমি তার অনুসারী হয়ে যাব? এত অশিক্ষিত তো আমি না, আমার তো যথেষ্ট সেন্স আছে, নিজের যথেষ্ট জ্ঞান আছে। সো আমি শুনি, যদি কোনো কিছু আমার কানে আসে শুনি, দেখা যাক। উনি এরপর সব কিছু খুলে ফেলে দিলেন এবং সৌভাগ্যবশত যথা আপনার সন্দেহ সেটি বাস্তবায়ন হলো, এবং যথা আশঙ্কা তারা করেছিলেন সেটি বাস্তবায়ন হলো, এবং তার তার কানে কোরআনে কারিমের তেলাওয়াত ভেসে আসলো। কিছুটা শোনার পর, যেহেতু সাহিত্যিক মানুষ, তিনি বুঝলেন যে এটা আসলে কোনো মানুষের কথা হতে পারে না, বা মানুষ এই ধরনের কথা বলতে পারে না। তিনি তখন অনেকটা ব্যাকুল হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবার জন্য। কিন্তু মুশকিল হলো, মক্কার বড় বড় নেতারা, যারা তার দোস্ত বন্ধুবান্ধব, তারা যদি শুনে যায় তাহলে মান সম্মান যাবে, তারা তাকে হ্যাও করবে, হাসাহাসি করবে, তুমিও ধরা খেলে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করে তার সাথে চুক্তি করলেন যে তুমি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাবে, এবং এমনভাবে যাবে যে আমি তোমার সাথে যাচ্ছি এটা যেন কেউ টের না পায়। তুমি সামনে সামনে যাবে, আমি অনেক দূর থেকে তোমাকে ফলো করব। যদি ইতিমধ্যে কোনো নেতা, নেতৃস্থানীয় কোনো ব্যক্তি এসে যায় যারা আমাকে চিনে, আমি বাইরে থেকে ওমরা করতে আসছি, আমাকে জানে, যারা আমার পার্সোনালিটি যারা জানে, তারা কেউ যদি এসে যায়, আমি জুতা সারার ভান করে বসে যাব, তুমি তোমার হাঁটা কন্টিনিউ করবে। ভাবটা এমন হবে যে তোমার সাথে আমার কোনো সংযোগ নেই। এইভাবে করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এরপর যাওয়ার পর ইসলাম গ্রহণ করলেন। ইয়েমেনের প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন, এবং তার মাধ্যমে পুরো ইয়েমেন ইমানের আলো দ্বারা আলোকিত হয়। কারণ হিসাবে ভূমিকা রেখেছে এই কোরআন। এই কোরআন আমরা আজও পড়ি, কিন্তু তুফাইল ইবনে আমর আদ-দৌসি যে
মুহূর্তের কোরআন তেলাওয়াতের কারণে তার পরিবর্তন এসেছে। আমাদের 30 পারা কোরআন বারবার শুনছি, বারবার তেলাওয়াত করছি, আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। এর অন্যতম একটা বড় কারণ হলো কোরআন বোঝার কোনো চেষ্টা আমাদের মধ্যে নেই। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে 2024 থেকে 2025-এর রমজানের মধ্যবর্তী এই 12 মাস পুরো বছরটাকে আমরা কোরআন বর্ষ ঘোষণা করে সারা দেশের সর্বস্তরের মানুষকে কোরআনে কারিম বুঝে পড়ার প্রতি আমরা উদ্বুদ্ধ করে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি এবং সেই প্রতিযোগিতায় আমরা 15 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনা খরচে ওমরার ব্যবস্থা। আরও অনেক বিপুল পরিমাণে পুরস্কারের ব্যবস্থা আমরা রেখেছি। 6 ধাপে পরীক্ষাটা হচ্ছে। প্রথম 5 ধাপে 6 পারা করে, মাত্র 2 মাস সময় 6 পারা। আপনি আপনার নিজ দায়িত্বে কোরআনটার তর্জমায় কোরআন দেখে দেখে আপনি পড়বেন। কোনো জায়গায় সংশয় থাকলে স্থানীয় আলেমদের শরণাপন্ন হবেন। শুধুমাত্র তর্জমা, কোনো তাফসির থেকে প্রশ্ন হবে না। তর্জমা যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করেন, 2 মাস পর, যেমন যে মে মাসের শেষ শুক্রবার বাদ ফজর আমাদের প্রথম ধাপের প্রথম 6 পারার পরীক্ষা হবে। ইতিমধ্যে একটা মক এক্সামও আমরা নিয়েছি যাতে করে প্রশ্নের ধরন নিতে পারেন সবাই, এখানে অংশগ্রহণ করতে পারেন। আমরা বিজয়ীদেরকে পার্সোনাল লাইব্রেরি এবং ফ্যামিলি লাইব্রেরি নামে 2টি বিশেষ এবং ব্যতিক্রমধর্মী পুরস্কারের ব্যবস্থা রেখেছি। 50,000 টাকার বই, ফ্যামিলি লাইব্রেরি। একটা বাসার মহিলা থেকে নিয়ে শিশু পর্যন্ত কার কী ধরনের বই প্রয়োজন, শিশুর জন্য কোন কোন বই দরকার, মায়েদের জন্য কী কী বই দরকার, সেটা ইসলামিক পার্সপেক্টিভ থেকে বেসিক্যালি, এর বাইরে আরও যা জানা দরকার, কমপ্লিট একটা ফ্যামিলির একটা আদর্শ লাইব্রেরিতে যা থাকা দরকার সেটা আমরা অনেক গবেষণা করে, অনেক পরিশ্রম করে বের করে পুরস্কার হিসাবে দিচ্ছি। কারণ গতানুগতিক যে পুরস্কার আছে এর বাইরে আমরা এমন কিছু দিতে চাচ্ছি যে পুরো ফ্যামিলিকে আলোকিত করবে। যাই হোক, তো আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করব যে কোরআন জানবার যে প্রয়োজনীয়তা আছে আমাদের ঈমানকে বৃদ্ধি করবার জন্য, সেই প্রয়োজনীয়তা পূরণ করার একটা সুবর্ণ সুযোগ এটি। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা চাইলে এই কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করতে পারি এবং আমাদের ঈমানকে আমরা বৃদ্ধি করতে পারি। তো আমি যেটি বলছিলাম যে কোরআন থেকে মানুষ ইসলামে এসেছে এর সংখ্যা ম্যাক্সিমাম, অর্থাৎ যত মানুষ ইসলামে এসেছে তার বেশিরভাগ মানুষই কিন্তু ইসলামে এসেছেন কোরআনের কারণে, আর অবশিষ্ট মানুষগুলো দেখবেন সিরাতের কারণে। আপনি মদিনাতে, মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছেন, এই যে লক্ষাধিক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, তাদের জীবনে যদি আপনি স্টাডি করেন আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে। এবং একজন বন্দী মদিনার এক খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল। একটি গোত্র নেতা, গোত্রের প্রধান ছিলেন তিনি। ঘটনা আপনারা অনেকে পড়েছেন বিভিন্ন বই পুস্তকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বন্দীর কাছে এসে তার সাথে কুশল বিনিময় করলেন, তুমি কেমন আছো কি। লোকটি বেশ ক্রুদ্ধ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একরকম অসৌজন্যমূলক জবাব দিলেন, কথাবার্তা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধৈর্যের পাহাড় ছিলেন। তার জীবনে এত ঘাত প্রতিঘাত এসেছে যে জন্মের আগে থেকে জীবনে চ্যালেঞ্জ শুরু হয়েছে। জন্মের আগে থেকে, দুনিয়ায় আসার আগে থেকে চ্যালেঞ্জের শুরু। তিনি যখন মাতৃগর্ভে তখনই বাবাকে হারিয়েছেন, চ্যালেঞ্জ সেখান থেকে শুরু। এরপরে জন্মের পরপর যখন এখনও তার শৈশব পার করতে পারেন নাই, তখনই তার মাকে হারালেন। এরপর যখন কৈশোরে পা দিলেন, মোটামুটি একটু বুঝতে শিখলেন, তার একমাত্র আশ্রয়ের জায়গা ছিল দাদা আব্দুল মুত্তালিব, তাকেও হারালেন। এরপর যখন তার পরবর্তী আশ্রয়স্থল ছিল তার চাচা আবু তালেব, কিছুদিন যেতে না যেতেই যখন একের পর এক মানুষ শত্রুতা শুরু করলো, চতুর্পাশ থেকে আক্রমণ আসতে লাগলো, মক্কায় তার বেঁচে থাকাটাই যখন দায় হয়ে গেল, ঠিক এরকম কঠিন সময়ে তার সর্বশেষ আশ্রয়দাতা আবু তালেবকেও তিনি হারালেন। এবং এরকম কঠিন একটি সময়ে তার জীবনের অন্যতম ভরসার জায়গা তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকেও হারালেন। জন্মের আগে থেকে মাথায় বিপদ করে নিয়ে এসে জন্মের পর প্রতিটি পদক্ষেপে বিপদ একটির পর একটি তার সামনে এসেছে, মুখোমুখি হয়েছেন এবং এত চ্যালেঞ্জের বাধা পাহাড় মাথা নিয়ে সামনে অগ্রসর হয়েছেন। এরপর মক্কায় যে অবশিষ্ট দিনগুলো ছিল সেগুলো ছিল নির্যাতনের, নিষ্পেষণের, সেগুলো ছিল জুলুমের, সেগুলো ছিল ভয়ঙ্কর। 3 বছর লাগাতার অবরোধ তার প্রতি এবং তার অনুসারীদের প্রতি, যারাই ঈমান এনেছে তাদের প্রতি। সে অবরোধ এর ধরন কেমন ছিল? আজকাল যে পৃথিবীতে অবরোধ দেওয়া হয় এটা সেরকম অবরোধ ছিল না, এর চাইতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তাদের সাথে মক্কার কোনো মানুষ কথা বলতো না,
মুসলমান হয়েছেন তো হাতে গোনা কয়েকজন, আর পুরা মক্কা নগরীর যে শত শত হাজারো মানুষ, তাদের কেউ তাদের সাথে কথাও বলতেন না, কোনো কিছু তাদের কাছে বিক্রি করতেন না, তাদের কাছ থেকে কিনতেন না। আমরা একটু যদি চিন্তা করি যে এই ধরনের অবরোধ যদি এই যুগে হয়, মানুষের হয়তো বিকল্প বহু পথ মানুষের কাছে খোলা থাকতে পারে, কিন্তু যখন মক্কার মতো জায়গায়, যেখানে কোনো ফল ফসল তেমন একটা হয় না, সম্পূর্ণই মরুভূমি, রুক্ষ একটি জায়গা, পাহাড়ি একটা এলাকা, সেখানে যদি সমাজের সর্বস্তরের মানুষ সামান্য কয়েকজন মানুষের সাথে এই ধরনের অবরোধ করে এবং সেই অবরোধটা যদি টানা 3 বছর কন্টিনিউ করে, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। সাহাবীদের ক্ষেত্রে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটাই হয়েছিল। আপনারা জানেন, সিরাত গ্রন্থগুলো যারা পড়েছেন তারা বলতে পারবেন যে ওই সময়টাতে মুসলমানরা, সাহাবীরা জীবন বাঁচাবার জন্য গাছের লতা পাতা খেতে হয়েছে, এমন এমন জিনিস খেতে হয়েছে যেটা মানুষ সাধারণত খায় না, খেতে পারে না, শুধুমাত্র জীবন রক্ষা করবার জন্য। এরকম ভয়ঙ্কর অবরোধ করা হয়েছে। তাকে হত্যা করবার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, একটা একটা করে প্রত্যেকটার মোকাবেলা তিনি করেছেন, সবগুলোকেই তিনি ফেইল করেছেন। তিনি নিজে টিকে ছিলেন এবং তার মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন এত সব বাধার মধ্যে। এরপর একটা পর্যায়ে বাধা এমন পর্যায়ে চলে গেল যে মক্কায় তিনি আর থাকতে পারলেন না, তাকে হিজরত করে চলে যেতে হলো মদিনায়। মদিনায় গিয়ে যে পরদেশে, প্রবাসে, ভিন দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন সে সুযোগও ছিল না। সেখানে যাওয়ার পর মক্কা থেকে যারা তাকে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করে ছেড়েছে, তারাই কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নানাভাবে ষড়যন্ত্র, যুদ্ধ, এগুলো একটার পর একটা চাপিয়ে দিয়েছে। আপনারা জানেন, বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে, সর্বগ্রাসী আক্রমণ হয়েছে, মদিনাকে ঘিরে ফেলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দূর দেশে গিয়ে যে শান্তিতে থাকবেন মুসলমানরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সুযোগও ছিল না। পদে পদে চ্যালেঞ্জ ছিল এবং বাধা ছিল, এবং সেটা একমুখী বাধা নয়, বহুমুখী বাধা। অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা, রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা, অস্তিত্বকে নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা, ঐক্যবদ্ধ চেষ্টা, আবার বিচ্ছিন্ন প্রচেষ্টা, এমনকি আরবের বাইরের যে সমস্ত তখনকার রোমান সম্রাট ছিল তাদেরকে নানাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সংক্ষুব্ধ করা এবং তাদেরকে লেলিয়ে দেওয়া, নানাভাবে চেষ্টা করা হয়েছে। অবাক করা বিষয় হলো, একটা মানুষের জন্মের আগে থেকে এত বাধা, এরপর জন্মের পর একটার পর একটা বাধা পাহাড় ডিঙ্গিয়ে তিনি চূড়ান্তভাবে তার মিশনকে সাকসেস করে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। কত বছরের ব্যবধানে? আমরা যদি মদিনার জীবনটাকে শুধু কাউন্ট করি, যে নিজে স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাধা সত্ত্বেও যেটুকু পেয়েছেন সেটুকু মদিনায় পেয়েছেন, আর সেটি ছিল 10 বছর। 10 বছরে পুরো পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন, পৃথিবীর ইতিহাসের গতিপথ সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। তার পথে কোনো গোলাপ বেছানো ছিল না, প্রতিটা পদে পদে কাঁটা ছিল। মুসলমান তো বটেই, একজন অনুসন্ধানী, একজন ন্যূনতম ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী মানুষ হিসেবে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসটা কেন জানা প্রয়োজন, সেজন্য আমি এতগুলো কথা বললাম। কিভাবে একজন মানুষ তার জীবনে এত অল্প সময়ে এত বড় সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারেন, পৃথিবীতে এরকমটি আরেকটা ইতিহাস তো খুঁজে পাওয়া যায় না। এবং একটি কথা আমি প্রায় বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের কাউকে এখনো যদি কেউ কোনো কটু কথা বলে, আমরা আমাদের নবীর কথাই বলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, মন্দ কথা বলে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয়। মানুষ সত্যিই কষ্ট অনুভব করে, কষ্ট পায়। 1400 বছর আগে তো দূরের কথা, 500 বছর আগে চলে গেছেন পৃথিবী থেকে এমন কোনো ক্ষমতাধর রাজা কিংবা জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব কিংবা কোনো ভালো মানুষ আপনি দেখাতে পারবেন না, যে লোকটাকে ঢাকার গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে তার 14 গোষ্ঠী ধরে যদি কেউ গালিগালাজ করে বা নিন্দামন্দ করে বা তাকে খারাপ কথা বলে, তাহলে একজন মানুষও বলবে যে আমি হৃদয়ে কষ্ট অনুভব করছি। একটা মানুষও আপনি হয়তো পাবেন না। অর্থাৎ তাকে কি বললো না বললো এতে কারোর কিছু আসে যায় না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর হতে যাচ্ছে দুনিয়া থেকে তিনি চলে গেলেন। এত সময় পার হওয়ার পর এখনো পর্যন্ত তাকে নিয়ে কেউ কটু কথা বললে পৃথিবীর সমস্ত মুসলমানদের মনে কষ্ট অনুভব হয়।
কি ছিল তার মধ্যে যার কারণে ১৫০০ বছর ধরে তার ভালোবাসা মানুষের অন্তরে এইভাবে গেঁথে আছে? কি ছিল? এই আগ্রহের জায়গা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা, সিরাত গ্রন্থ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার হলেও জীবনে পড়া উচিত। আমি কথা বলছিলাম ঈমান প্রসঙ্গে, যে আমাদের ঈমানকে যদি আমরা নবায়ন করতে চাই, শক্তিশালী করতে চাই, ঈমানকে যদি আমরা পরিচর্যা করতে চাই, আমি যদি শুনে শুনে মুসলমান না হয়ে বুঝে শুনে মুসলমান হতে চাই, তাহলে আমাকে কোরআন পড়তে হবে বুঝে, এবং সিরাত পাঠ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এ দুটি, এর কোনো বিকল্প পথ কিন্তু নেই। আপনি সিরাতের প্রতিটি পদে পদে দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন মদিনায় আসার পর যে তিনি তার সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করছেন, তওয়াফ করছেন, সাই করছেন, ওমরার কার্যক্রমে আছেন, এহরামরত আছেন, এটা তিনি স্বপ্নে দেখলেন। আর নবীদের স্বপ্ন কিন্তু আমাদের মতো নয়। নবীদের স্বপ্নটা ওহী, অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। তিনি যেটা স্বপ্নে দেখেন এটা বাস্তব। তিনি স্বপ্ন দেখার পর সাহাবীদেরকে বললেন যে দেখো, আমি তো স্বপ্নে দেখেছি যে আমরা সবাই ওমরা করব, মক্কায় যাব। তার মানে আল্লাহ তাআলা ইন্ডিকেট করছেন যে আমাদের মক্কায় যাওয়া উচিত, আমাদের ওমরা করা উচিত, আমরা ওমরা করব, যেহেতু আমি দেখেছি স্বপ্নে, এটাই বাস্তব হবে। নবীদের স্বপ্ন অন্য সাধারণ মানুষের মতো নয়। সাহাবীরা যথারীতি প্রস্তুতি নিলেন, উনিও প্রস্তুতি নিলেন, সবাই এহরাম পরে চলে গেলেন ওমরার উদ্দেশ্যে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যরাও সাথে ছিলেন, হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে ওমরার উদ্দেশ্যে চলে গেলেন। হুদায়বিয়া নামক জায়গায় যাওয়ার পর তাকে সেখানে বাধা দেওয়া হলো এবং মক্কার মুশরিকরা তাকে ঢুকতে দিলেন না। এবং শেষ পর্যন্ত বহু আলোচনা পর্যালোচনার পর ঐতিহাসিক হুদায়বিয়া সন্ধি চুক্তি সেখানে হয়। সেই চুক্তি অনুসারে প্রথম কথাই হলো যে তোমরা যারা এবছর ওমরার জন্য এখানে এসেছ, অলরেডি তারা এহরাম পরে এসেছেন এবং ওমরার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্য যে যে কার্যক্রম আছে সবগুলোর প্রস্তুতি তারা নিয়ে এসছেন, সব সাথে আছে এবং এহরামরত আছে। যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, ওমরা বা হজ করেছেন, তারা জানেন যে এহরাম এর পোশাক পরার পর মানুষের মনোজগতের মধ্যে কেমন একটা আকুলতা আসে, কেমন ব্যাকুল অবস্থা তৈরি হয়, কীরকম আবেগঘন একটা পরিবেশ তৈরি হয়। ঠিক এই সময়টা যদি কাউকে বলা হয় যে আপনি রিটার্ন চলে যান, আপনাকে ওমরা করতে দেওয়া হবে না, এই কষ্টটা কোন মাত্রার হতে পারে সেটা বলাই বাহুল্য। যাই হোক, সাহাবীরা সবাই একেবারে মক্কার কাছাকাছি চলে গেলেন, হুদায়বিয়া চলে গেলেন, এহরামরত আছেন। ওই মুহূর্তে মক্কার মুশরিকদের সাথে চুক্তি হলো যে না, তোমরা এবছর রিটার্ন যাবে, তোমাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, আগামী বছর তোমরা ওমরা করবে। এখন যারা এই বছর বাধা দিয়েছে, সামনের বছর যে বাধা দিবে না তার কোনো গ্যারান্টি নেই, বাট চুক্তি হয়ে গেছে, উভয় পক্ষ থেকে স্বাক্ষর হয়ে গেছে। সাহাবীদের মনের অবস্থা বলাই বাহুল্য, খুব মনোবেদনায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করছেন, সাহাবীদের মধ্যে সেটা কোনো মানে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না, সেটা পালন করার কোনো মানসিকতা দেখা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চিন্তিত হয়ে পড়লেন যে কী ব্যাপার, যে সাহাবীরা আমার নির্দেশ দেওয়ার আগে তারা প্রস্তুত থাকে, এখন তারা কোনো কথাই মানছে না। সবাইকে বলা হচ্ছে মাথা চুল চেঁচে ফেলার জন্য যে ওমরার সর্বশেষ কার্যক্রম, যদিও তো অসাই করি নাই, যেহেতু বাধাগ্রস্ত হয়েছে, আমরা মাথা চুল চেঁচে হলক করে আমরা ফেরত যাব। সাহাবীরা কেউ চাচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। এই যে একটা কঠিন সময়, এই কঠিন সময়ে আমরা হলে কি করতাম, একটু যদি আমরা ভাবি, আমরা হলে কি করতাম? সবার মধ্যে এই প্রশ্ন আসতো। আমরা খুব ভদ্রতার সাথে হলেও বলতাম, হে আল্লাহর রাসূল, আপনি না স্বপ্নে দেখেছেন যে আমরা ওমরা করছি এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আপনি আমাদের নিয়ে এসছেন। এখন দেখা গেল যে কই, আমরা ওমরা তো করতে পারছি না, আপনি বলছেন ফেরত যেতে, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হলো কই? নবীদের স্বপ্ন তো ভুল হয় না, তো আপনি সত্য নবী হয়ে থাকলে এটা কিভাবে হলো? নিশ্চয়ই আমরা এরকম প্রশ্ন করতাম। সাহাবীদের কারোর মনে হয়তো এই প্রশ্ন আসে নাই। ঐতিহাসিকগণ হুদায়বিয়ার ঘটনার বর্ণনা উল্লেখ করতে গিয়ে কোনো সাহাবীর এরকম কোনো মন্তব্য দেখাতে পারেননি, কারণ মনে এরকম সন্দেহ ছিল না। আমি যে সন্দেহের ঊর্ধ্বে থেকে ঈমান, সন্দেহাতীত ঈমান, দৃঢ় বিশ্বাসের যে ঈমান, সেটার কথা বলছিলাম, এটা হলো তার এক্সাম্পল। আপনি যখন সিরাত পড়বেন তখন দেখবেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ঈমান চলে যাওয়ার উপক্রম, ঈমান থাকার কথা নয়, কিন্তু সাহাবীদের ঈমান সম্পূর্ণ অটল ছিল। তারা বিশ্বাস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা সত্য, আমার চোখ যদি দেখে তার বিপরীত কিছু, তো আমার চোখ মিথ্যা। সেটা হয়তো প্রমাণ হতে পারে এক সময় যে আমার চোখ মিথ্যা দেখেছে, ভুল দেখেছে, কিন্তু তিনি ভুল বলতে পারেন না। সাহাবীদের সে বিশ্বাস ছিল। পরবর্তীতে দেখা গেল কি, 1 বছর পর তারা ঠিকই মক্কায় গিয়ে তারা ওমরা করলেন। শুধু ওমরা করলেনই তা নয়,
তার 1 বছরের ব্যবধানে তারা পুরো মক্কাকে বিজয় করলেন, জয় করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যেটা তিনি দেখেছেন, সাহাবীদেরকে সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সাথে নিয়ে গেছেন, বাধাগ্রস্ত হয়ে ফিরে এসেছেন। আমরা হলে অনেকে সেখান থেকেই বেঈমান হয়ে যেতাম, কিন্তু সাহাবীদের ঈমান এত বেশি অটল ছিল যে কোনো কিছুতে সেটা থেকে তাদেরকে টলাতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আমাদের ঈমানকে পরিচর্যা করবার জন্য জীবনে একবার হলেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু বুঝে পড়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ, তার জীবনী গ্রন্থ, কমপক্ষে একটি জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়া, এই দুটি বিষয় আমাদের ঈমানকে বৃদ্ধি করতে, ঈমানকে মজবুত এবং স্ট্রং করতে অনেক বেশি সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি আপনারা যারা বিদায়ী শিক্ষার্থী, বিদায়ী ব্যাচ আছেন, আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনারা যখন কর্মের জগতে প্রবেশ করবেন, সেরকম জগতে প্রবেশ করার পর অনেক প্রতিকূল পরিবেশ আপনাদেরকে পেয়ে বসবে। এরকম প্রতিকূল পরিবেশে আপনার ঈমানকে ধরে রাখার জন্য আপনার প্রয়োজন হবে বিশেষ বিশেষ প্রচেষ্টা। এর ভিতরে একটা হলো যেটি আমি বললাম যে কোরআন এবং সিরাত, এই দুটিকে আপনি আঁকড়ে ধরবেন এবং ভালো করে পড়বেন। ভালো করে পড়লে সবচেয়ে বড় লাভ হবে যে আপনার ইসলামটাকে আপনি এনজয় করতে পারবেন। ইসলামটা আপনি শুধুমাত্র আন্ধাধুন্ধা ইসলাম বা যা শুনে শুনে ইসলাম পালন করার যে বিষয় সেখানে থাকবে না। আপনি ইসলামটা বুঝে বুঝে ইসলাম গ্রহণ করলে বা ইসলাম পালন করলে প্রতিটা ইবাদতে আপনি আলাদা তৃপ্তি অনুভব করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই তা হলো ইসলামটা আমাদের শেখা দরকার। ঈমানকে পরিচর্যা তো আমরা করবই, এর পাশে ইসলামটা শেখার চেষ্টা করব। ইসলাম শেখার ব্যাপারে আমাদের তেমন কোনো প্রচেষ্টা দেখা যায় না। আমরা শুনে শুনে মুসলমান বেশিরভাগ ক্ষেত্রেই যা সবাইকে করতে দেখছি আমরা তাই করছি। আমাদের ইসলাম নিয়ে পড়াশোনা খুব একটা করা হয় না। আমরা ইসলামটা শেখার জন্য যদি ভালো ভালো কিছু বই পড়ি, যেমন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিসের প্রফেসর ছিলেন, মারা গেছেন। স্যার বেশ কিছু বই আছে একেবারে ইসলামের বেসিক বিষয়গুলো জানার জন্য অনেক বেশি উপকারী। এই বইগুলো যদি আপনার কাছে থাকে, আপনি যদি পড়েন, এরকম আর অনেক বই আছে যে বইগুলো আমাদেরকে ঈমানের বেসিক বিষয়গুলো, ইসলামের বেসিক বিষয়গুলো জানতে সহযোগিতা করবে। এগুলো যদি আমার কাছে থাকে এবং পুরো বই যদি আমি ভালো করে পড়ি, অনেকগুলো কোর্স আছে, যেমন আপনাদের এখানে আফটার কলেজ কোর্স আছে আমি শুনলাম, এই কোর্সটা সম্পর্কে আমি জানি, খুবই সুন্দর এবং চমৎকার একটি কোর্স। এই কোর্সটা আপনাকে ইসলামের বেসিক বিষয়গুলো জানতে দারুণভাবে সহযোগিতা করবে। আপনি যদি এখানে ইনভলভ হন, যারা এখনও আরও 2-1 বছর আছেন এই কলেজে ইনশাআল্লাহ, তারা যদি ইনভলভ হন এবং শিখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এর আগের ইসলাম আর এর পরের ইসলাম আপনার কাছে আসমান এবং জমিন তফাৎ, অনেক বেশি ব্যবধান আপনার কাছে মনে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এদেশের উন্নয়নে আপনাদের প্রত্যেকের দক্ষতা অনুযায়ী আপনারা ভূমিকা রাখবেন। শুধু এদেশ নয়, বিশ্ব মানবতার কল্যাণে আপনারা প্রত্যেকে নিজেকে যার যার মতো নিজ জায়গা থেকে আপনারা অবদান রাখবেন। অতএব আপনারা যদি ইসলামটা জানার চেষ্টা না করেন, বোঝার চেষ্টা না করেন, আপনি যদি একজন অশিক্ষিত বা শিক্ষাবঞ্চিত মানুষের মতো ইসলামটা আপনার চর্চা করেন, তাহলে সেটা অবশ্যই দুঃখজনক হবে এবং সেটা কাঙ্ক্ষিত হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্লিজ ইসলামটাকে পড়ুন, জানার চেষ্টা করুন, স্টাডি করুন। আপনি যদি ইসলামকে পড়েন, জানেন এবং বই পুস্তক পড়ে পড়ে ইসলামটাকে চর্চা করার চেষ্টা করেন, আমি বিশ্বাস করি যে আপনার এই ইসলামটাকে আপনি এতটা এনজয় করবেন যে ইসলাম ছাড়া আপনি আর বেঁচে থাকা আপনার জন্য দায় হবে। আপনি ইবাদত ছাড়া টিকে থাকতে পারবেন না। আপনি আল্লাহর আনুগত্যের মধ্যেই স্বাদ এবং তৃপ্তি পাবেন। আপনাকে সততার পথে রাখবার জন্য আর কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না যদি ইসলামটাকে আপনি সত্যিকার অর্থে বুঝে শুনে ধারণ করতে পারেন। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্লিজ আপনারা ইসলামটাকে জানার চেষ্টা করুন। ইসলামকে জানার জন্য ওয়াজ শুনলে হবে না, ইসলামকে জানার জন্য আপনাকে বই পুস্তক পড়তে হবে অথবা নিয়মতান্ত্রিক কোনো কোর্স করতে হবে। আজকাল অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যেগুলো কোরআনিক অ্যারাবিকের জন্য কোর্স আছে, ইসলামিক স্টাডিজের জন্য কোর্স আছে, সাধারণ শিক্ষিত মানুষদের জন্য ডিজাইন করা কোর্স আছে, দেশীয় কোর্স আছে, দেশের বাইরের স্কলারদের কোর্স আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে, নানা রকমের কোর্স আছে। আপনার সে সমস্ত কোর্সগুলোতে ইনভলভ হতে পারেন, সেগুলোতে ইনভলভ হয়ে আপনার ইসলামটাকে শেখার চেষ্টা করতে পারেন নিয়মতান্ত্রিকভাবে। এখানে যেটা আফটার কলেজ হয়ে থাকে, অনেক জায়গায় আফটার স্কুল আছে, এই সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। নিজস্ব উদ্যোগে বই পুস্তক পড়ে ইসলাম শেখার চেষ্টা করতে পারেন, অবশ্যই সেটা কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে। সেক্ষেত্রে ইসলাম শেখার যে ফরজিয়ত, এটা আমাদের আদায় হবে ইনশাআল্লাহ। আমরা তো সেই ধর্মের অনুসারী যেই ধর্মের প্রথম নির্দেশ হলো ইকরা। আপনি আরেকটা ধর্ম, আরেকটা দর্শন পৃথিবীতে দেখাতে পারবেন না যে ধর্মের প্রথম কথা হলো পড়ো। আমাদের কোরআনের প্রথম আয়াত কি? ইকরা। প্রথম শব্দই হলো ইকরা, পড়ো।
আজ 2024-এ যখন আমরা আছি, এখন শিক্ষার গুরুত্ব সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ সচেতন। একজন না খেয়ে থাকা মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, একজন অশিক্ষিত মানুষ, দিনমজুর মানুষ, তিনিও তার সন্তানকে শিক্ষিত করার প্রয়োজনটা উপলব্ধি করেন। কিন্তু আমরা যদি পৃথিবীর পেছনের দিকে চলে যাই, 1400 বছর তো বহুত দূরে, আমরা যদি আমাদের দেশীয় বাস্তবতায় আজ থেকে 2 দশক 3 দশক আগেও চলে যাই, অনেকে আছি আমরা, যা আমাদের শৈশবে যদি চলে যাই, আমরা দেখব যে শিক্ষার গুরুত্ব আমাদের সমাজে, আমাদের দেশে এতটা ছিল না। এখন যতটা মানুষ বুঝছে শিক্ষার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, মানুষ ততটা বুঝতো না। আর সেখানে 1450 বছর আগে আপনি চলে যান এবং মুহূর্তের জন্য 1450 বছরের আগের পৃথিবীকে আপনি কল্পনা করেন, শিক্ষার প্রতি ন্যূনতম কোনো আগ্রহ মানুষের থাকা কথা নয় এবং ছিল না। ইনফ্যাক্ট সেটা ছিল না, কোনো গুরুত্ব ছিল না। মক্কার মানুষদের মধ্যে ছিল কে কত বেশি পেশি শক্তির সম্পন্ন, তার কদর ছিল, এবং পেশি শক্তি সঞ্চয় করা এটাই মানুষের জীবনের মূল টার্গেট ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এসেছেন সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই প্রবণতা ছিল। এই জন্য এই যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলা হতো, বাপ নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতেন, সেই বর্বরতার সেই সময়টিতে কেন এই কাজটি করতেন? কারণ কন্যা সন্তান যুদ্ধে ছেলের মতো ভূমিকা রাখতে পারে না। এজন্য বাবা মনে করতেন আমার একটা ছেলে দরকার, মেয়ে নয়। আজ তো নারীবাদের কথা শুনি আমরা, আজ আমরা নারী মুক্তির কথা শুনি। ইসলাম নারীকে যেই জায়গা থেকে যেই জায়গায় তুলে রেখেছে, এটা এখনকার আমরা নারী আন্দোলনকারী যারা আছেন তারা কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ তাদের জন্মও হয়নি, তাদের ভাবনা উদয়ই হয় নাই, তখন ইসলাম নারীকে পাতাল থেকে আকাশে তুলে রেখে দিয়েছে। কোরআনে আপনি দেখেন সবচেয়ে বড় সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, নারীদের সংশ্লিষ্ট সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে নারীদের মর্যাদা সম্পর্কে, যে কোনো বাবা কোনো মা যদি তার সন্তান, 2টি কন্যা সন্তান হয়, তাদের যদি লালন পালন করে, সঠিকভাবে পরিচর্যা করে, কোনো প্রকার বৈষম্য না করে সন্তানদের মধ্যে। দেখুন এখন জাতিসংঘ আমাদেরকে সন্তানদের মধ্যে বৈষম্য যেন না হয়, ছেলে মেয়ের মধ্যে যেন বৈষম্য না হয়, সেটা শেখাচ্ছে। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে কোনো প্রকার বৈষম্য যদি করা না হয় তাহলে ওই বাবা মার জন্য জান্নাত অবধারিত। এখানে ছেলে যদি কেউ 1 ডজনও জন্ম দেয় এবং তাদের সঠিক পরিচর্যা করে, তাদের জন্য আলাদা কোনো ফজিলতের কথা কোনো হাদিসে বলা হয় না, বাট মেয়েদের জন্য বলা হয়েছে যে মেয়ে সন্তানকে যদি পরিচর্যা করে, তাদেরকে রক্ষণাবেক্ষণ, তাদের সেবা যত্ন দিয়ে, শিক্ষা দিয়ে মানুষ করে তুলে, কোনো প্রকার বৈষম্য না করে, ওই বাবা মার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? মেয়েদেরকে যখন মেয়ে হিসাবে জন্মগ্রহণ করাটা যখন অপরাধ ছিল, বাবা নিজের কন্যা সন্তানকে যখন পুঁতে ফেলতো জীবন্ত, ওই সমাজে এসে শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা করার, বেঁচে থাকার অধিকারই এনে দেন নাই, সমাজের সবচেয়ে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছেন, যখন এই নারীবাদের জন্মও হয়নি। আপনি পরিবেশের কথা বলবেন, আজ ফ্যাক্টরি রেভলিউশনের পর পৃথিবীতে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে। তার আগ পর্যন্ত পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের কথা মানুষ চিন্তাও করতে পারত না। অর্থাৎ মানুষ ভাবেইনি কখনো যে পরিবেশ এভাবে বিপর্যস্ত হতে পারে, এতটা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এখন ফ্যাক্টরি রেভলিউশনের পর গোটা পৃথিবীতে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি আমরা। এখন এসে পৃথিবীর মানুষ উপলব্ধি করেছে যে প্রচুর বৃক্ষরোপণ করা দরকার, বনায়ন করা দরকার, গাছপালা ধ্বংস করা বন্ধ করা দরকার। এগুলো মানুষ বুঝছে এখন অনেক বেশি, আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব ইত্যাদি। এই সমস্ত সবক আমাদেরকে নিতে হয় বিভিন্ন সংস্থা থেকে, বৈশ্বিক এবং দৈশিক বিভিন্ন সংস্থা থেকে। মজার বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বৃক্ষরোপণ করার পরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি বলেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি চারাটি লাগাতে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে ইসরাফিল সিংহে ফুৎকার দিচ্ছেন, এখনই সকল প্রস্তুতি সম্পন্ন, তার মানে মহাপ্রলয় হবে, এই পাহাড় সব কিছু তুলোর মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে গোটা সৃষ্টি জগৎ, তাহলে এই চারা পুঁতে তো লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমতো পরিস্থিতিতেও সেই চারা হাতে নেওয়া ব্যক্তি যেন তার চারাটি মাটিতে পুঁতে, ধ্বংস যদি হয়েও যায় যাক, তার চেষ্টা যেন সে করে, তার পদক্ষেপ নিতে যেন সে কার্পণ্য না করে। পরিবেশ রক্ষা নিয়ে যাদের কনসার্ন আছে, যারা এটা নিয়ে আন্দোলন করছেন, তারা কেউ হয়তো এতটা বৃক্ষরোপণের গুরুত্ব এতটা জোর দিয়ে বলার
সুযোগও এখনো পান নাই। এবং এখন পরিবেশ রক্ষার ব্যাপারে, নারীদের অধিকার রক্ষার ব্যাপারে আরও নানা রকম যে বিষয়গুলো আছে, এগুলোর ব্যাপারে কথা বলা অনেক সহজ, কারণ সেরকম যথেষ্ট কারণ আছে যে পরিবেশ রক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন তো পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয় নাই, তখন এই কথা বলা এটা ছিল মিরাকল, এটা তার নবী হওয়ার প্রমাণ যে অনাগত পৃথিবীতে যে সমস্যাগুলো হবে, যে সংকটগুলো হবে, সেগুলোর সমাধান তিনি তখনই বলে গেছেন, শুধু ইমপ্লিমেন্ট করার অভাব ছিল। আমরা যদি ইসলামটাকে একটু স্টাডি করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তো আমার ইসলাম কতটা উপভোগ্য হবে, এটা আমার জন্য কতটা তৃপ্তিদায়ক হবে, এটা আমার জন্য কতটা আনন্দের হবে, সেটা আমি কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না। ঈমান শুধু আমাদেরকে আখিরাতে সুখী করবে তা নয়, দুনিয়াতেই সুখী করবে। ঈমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র। যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন যেই কোনো ডিপ্রেশন, যে কোনো পেরেশানিতে, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে, খুশুর সাথে যথাযথভাবে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তিনি অনেকটা হালকা হয়ে যাবেন, তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন। এটা যারা নিয়মিত নামাজ পড়েন, সুন্দর করে নামাজ পড়তে জানেন, তারা বলতে পারবেন। যারা নামাজ সঠিকমতো ভাবে পড়েন না, বা জুমার নামাজটা হয়তো শুধু পড়েন, 2-4 ওয়াক্ত পড়েন, বাকিগুলো বাদ দেন, বা পড়েন কিন্তু ধীর স্থিরতার সাথে পড়েন না, পড়েন কিন্তু মনঃসংযোগের সাথে পড়েন না, এই মানুষগুলো আসলে নামাজের এই অলৌকিকত্ব অনুভব করতে পারবেন না।